প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা প্রবাসী থাকেন এবং নিজ এলাকা থেকে দূরে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি সুলতানপুর থেকে কুটি চৌমুহনী যাচ্ছি। দরখার, তন্তরবাজার, ভাটামাতা, 3 লাখ পীর, সয়দাবাদ, মনকষা এবং খারেরা হয়ে আমি কুটি চৌমুহনী যাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার পেজে নতুন, আপনাদের কাছে অনুরোধ থাকবে পেজটিতে একটা ফলো দেওয়ার জন্য, আর আপনার সময় হলে টাইমলাইনে এটা শেয়ার দিয়ে দিবেন। আমরা এখন আহরন্দ ঘাটিয়ারা ক্রস করে দরখারের দিকে চলে আসছি। এই যে মোড়টি দেখতে পাচ্ছেন, এটা দরখার যাওয়ার আগের জায়গাটি। এই জায়গাটা বেশ সুন্দর। এখানে আমি আধা ঘন্টার মতো জ্যামে আটকে ছিলাম। একটা ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় এই জ্যামটা হয়েছিল। পরে এক্সকাভেটর দিয়ে এই ট্রাকটা সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন দরকার ব্রিজের উপর আছি। এই ব্রিজের নিচে আমি অনেকবার মাছ ধরতে এসেছি। আমাদের এলাকার অনেকেই আসে। আমরা দরকার বাজার আছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তন্তর বাজার চলে যাব। প্রিয় দর্শক, ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা দূরে আছেন। আমরা এখন তন্তর বাজার চলে এসেছি। এই পাশটা হচ্ছে তন্তর এবং রাস্তার বাম পাশটা হচ্ছে ভাটামাতা। এই বাজারে তিতাস নদীর তাজা মাছ পাওয়া যায়, খুবই সুস্বাদু। প্রিয় দর্শক, আমি ভিডিওটা শর্ট করে নিয়েছি। যেই জায়গাগুলো দেখানো প্রয়োজন আমি চেষ্টা করেছি সেই সুন্দর জায়গাগুলো উপস্থাপন করার জন্য। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই 3 লাখ পীর চলে যাব। আমরা এখন 3 লাখ পীর চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3 লাখ পীর বাজার একটা জ্যামে আটকে গেছি। আজকে কপালটা একটু খারাপ, যেখানে যাচ্ছি জ্যামে আটকাতে হচ্ছে। এই জ্যামটা বেশিক্ষণ থাকেনি, জ্যামটা ছুটে গেছে, আমার ভাগ্য ভালো। আমরা এখন চলে যাব এইখান থেকে সরাসরি সয়দাবাদ। আমরা এখন যে বাসে আছি এটা অনেক স্লো চলছে। পেছন থেকে আরেকটি দিগন্ত বাস আমাদেরকে টপকে চলে যাচ্ছে। আপনারা যে সরকারি আদর্শ মহাবিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটার আগে কি নাম আমি খেয়াল করে নেই, বা এটার নাম জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আমরা এখন সয়দাবাদ ক্রস করে চলে যাচ্ছি। এই রাস্তার দুই পাশে আগে অসংখ্য গাছ ছিল। রাস্তার উন্নয়নের জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এই যে সামনে জায়গাটা হচ্ছে সবুজ, আর এখন দেখেন এই রাস্তাটা দেখতে ভালো লাগছে না, কারণ গাছগুলো থাকলে বেশ সুন্দর লাগে। আমরা আছি এখন মনকষা। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ হচ্ছে আপনার বাজারটা আপনি দেখতে পাচ্ছেন। আমি যতদূর সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন খারেরার দিকে চলে যাচ্ছি। খারেরাকে আঞ্চলিক ভাষায় হাড্ডা বলা হয়। আমি হাড্ডা আগে চিনতাম না, কারণ সাইনবোর্ডে দেখতাম হচ্ছে খারেরা, কিন্তু এই খারেরায় যে হাড্ডা সেটা আমার জানা ছিল না। আমরা এখন খারেরা চলে এসেছি। আমরা খারেরা ক্রস করে চৌমুহনীর দিকে চলে যাচ্ছি। আজকে কুটি চৌমুহনীতে হচ্ছে গরু মহিষের হাট। আজকের হাটটা অনেক বড় হবে আশা করি। আমরা এখন বিদ্যুৎ অফিসটা ক্রস করে ফেললাম। প্রিয় দর্শক, কুটি চৌমুহনীর এই গরুর হাটের ভিডিও আমার টাইমলাইনে শেয়ার করা আছে। আপনারা চাইলে সেই বাজারটি দেখে নিতে পারেন এবং ভালো লাগলে শেয়ার দিবেন। দর্শক, দেখতে পাচ্ছেন অবশেষে আমরা কুটি চৌমুহনী চলে আসলাম। আজকে এই গরুর হাটের জন্য বিশাল জ্যাম লেগে আছে, ফলে আমি যে মূল চৌমুহনীটা সেখানে আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে আমাকে এখানেই নেমে যেতে হবে। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভ্লগে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।